অপমান এমন এক আগুন যা নিভে গেলেও ছাইয়ের নিচে দগ্ধতা লুকিয়ে রাখে। জীবনের পথে আমরা অনেক মানুষ, অনেক সম্পর্ক, অনেক ভালোবাসার মুখোমুখি হই, কিন্তু কিছু মুহূর্ত এমন আসে যেখানে ভালোবাসার নামেও অপমান মিশে যায়। সেদিন বুঝতে শিখি সম্মান আর সম্পর্ক একসাথে টেকে না যদি একপাশে অপমানের ছায়া পড়ে। অপমানিত স্থানে দ্বিতীয়বার ফেরা মানে নিজের আত্মমর্যাদাকে ছোট করা। যে জায়গায় তোমার কথা শুনে কেউ ব্যথা পায়নি, তোমার নীরবতাও সেখানে কোনো গুরুত্ব পাবে না। সেখানে ফিরে যাওয়া মানে নিজের ক্ষতকে আবার নিজের হাতে খোঁচানো। পৃথিবীর সবচেয়ে গভীর একাকিত্ব সেই অপমানের চেয়ে শান্তিময়, কারণ অপমান মানুষকে মারে না, তাকে বদলে দেয়। যাদের কাছে একবার হৃদয় উজাড় করে দিয়েছিলে, তারা যদি তোমাকে তুচ্ছ মনে করে, তবে সেই তুচ্ছতার ভেতর ভালোবাসা খুঁজো না। সম্পর্কের মানে তখনই শেষ হয়ে যায় যখন যোগাযোগটা অভ্যাসে পরিণত হয় আর সম্মানটা হারিয়ে যায়। তাই যোগাযোগের তৃষ্ণায় মারা গেলেও দ্বিতীয়বার হাত বাড়িও না। যে মানুষ বা সম্পর্ক তোমাকে ভুলে গেছে, তাকে তোমার নীরবতাই একদিন মনে করিয়ে দেবে তুমি ফিরে আসোনি, কারণ তুমি প্রয়োজন ছিলে না, তুমি ছিলে সম্মানের নাম। জীবন এমনই, প্রিয় মুখগুলো কখনো কখনো অপরিচিত হয়ে যায়, কিন্তু মনে রেখো, চলে আসা সবসময় হার নয়, অনেক সময় সেটাই জয়। নিজের মর্যাদার উপর ভর করে যখন তুমি দূরে সরে যাও, তখন পৃথিবীর সব কষ্ট ম্লান হয়ে যায়। অপমানিত স্থানে না ফেরা মানে শুধু আত্মসম্মান রক্ষা নয়, এটা এক ধরনের মুক্তি, নিজের প্রতি এক নিঃশব্দ ভালোবাসা। তাই যদি কখনো মনে হয় যোগাযোগটা দরকার, মনে রেখো, তৃষ্ণা কখনো পানীয় নয়, তা কেবল আকাঙ্ক্ষা, আর আকাঙ্ক্ষা কখনো আত্মসম্মানের চেয়ে বড় নয়। নীরবতাই হোক তোমার উত্তর, আর দূরত্বই হোক তোমার মর্যাদা।